আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে টেন্ডার রাউটার সেটআপ দিতে হয় এবং আপনার রাউটার কি ইউজ করছে, কয়টা ডিভাইস কানেক্ট আছে সব কিছুই দেখতে পারবেন এবং এর মাধ্যমে আপনার ইউজারদের লক করতে পারবেন। সমস্ত কিছু আমরা ইউটিউবে শিখিয়ে দেব। সর্বপ্রথম আপনার রাউটারটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর অটোমেটিকলি সাইন আপ, এখানে পিপিপিওই কানেকশন টাইপ পিপিপিওই এবং ইউজার নেমের জায়গায় আইএসপি কাছ থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। তাদের কাছে সংগ্রহ করার পর এখানে আপনার ইউজার নামটি দিয়ে দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাই হোক আমার ইউজার নামটি দিয়ে দিলাম A70, পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওয়াইফাই যেমন টেন্ডা আছে আপনারা আপনাদের নাম দিয়েও নামটি দিতে পারে। রাউটারের ভিতরে রাউটারে মেন পাসওয়ার্ডটা ওয়াইফাই পাসওয়ার্ড, আপনার রাউটারে লগ ইন করতে যে পাসওয়ার্ডটা প্রয়োজন হয়, যেমন আমার অফিসের রাউটার, তাই আমি এখানে অফিস টাইপ করলাম। পাসওয়ার্ডের জায়গায় আপনাদের ইচ্ছা মতো 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। ওয়াইফাই নেমের জায়গায় যে কোনো নাম দিবেন, যে নামটি আপনি দিবেন সেই নামটি আপনার রাউটার শো হবে। যাই হোক ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ হওয়ার পরে আমার কানেকশনটি চলে গেল এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডের মাধ্যমে এখন লগ ইন করতে হবে। যেমন আমার অফিস ওয়াইফাই, এটাই আমি যে পাসওয়ার্ড দিয়েছি এই পাসওয়ার্ডটি লগ ইন করলাম। স্ক্রিন ব্ল্যাক হওয়ার কারণ মানে সিকিউরিটির জন্য স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, কারণ আমি পাসওয়ার্ড টাইপ করব। এটা আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড যেহেতু হচ্ছে, মোবাইলে এটা নেবেন, গ্রহণ করবেন। যাই হোক ওই জায়গায় আপনার পাসওয়ার্ডটি দিবেন, রাউটারের পাসওয়ার্ডটি লগ ইন হয়ে গেল। এখন কিন্তু আমার ওয়াইফাইটি সেট আপ হয়ে গেছে। দেখেন ইউটিউব চালাচ্ছি। যাই হোক আমার রাউটারটি সেট আপ হয়ে গেছে। এখন আপনাদের এক্সেলের ভিতর থেকে আমার রাউটারের সিকিউরিটি কোড দেব, যাতে করে অন্য কেউ আমার রাউটার কন্ট্রোল না করতে পারে। এখানে লিখুন 192.168.0 দিয়ে লগ ইন করবেন। এখানে লেখা আছে 192, একদম লেখা আছে। এখানে যাওয়ার পরে এখানে গেট স্টার্ট। এখন আমরা এখানে ক্যান্সেল করে দিই। গেট স্টার্ট ক্যান্সেল। এইখানে দেখেন আমার একটি ডিভাইস কানেক্ট আছে, 1 লেখা আছে, মানে আপনার রাউটারে অনাকাঙ্ক্ষিত অন্য কোনো মোবাইল ডিভাইস যদি এখানে শো করে
আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। ব্লকের বিষয়টা আমি পরের ভিডিওতে দেব। এখন আপনাদের শেখাবো কি করে রাউটার লগইন পাসওয়ার্ডটি দিবেন। এটা আপনি যে পাসওয়ার্ডটা দিবেন শুধুমাত্র আপনি রাউটার কন্ট্রোল করতে পারবেন, অন্য কেউ আপনার রাউটার কন্ট্রোল করতে পারবে না। সবচেয়ে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে প্রবেশ করতে হবে। দেখেন উপরে লেখা আছে নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। এখানে আপনি একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, যাতে অন্য কেউ আপনার রাউটারে কন্ট্রোল না নিয়ে যেতে পারে। উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেই একই পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর সেট ওকে করবেন। ওকে করার পরে হয়ে গেল। কেউ যদি আপনার রাউটার অ্যাক্সেস করতে চায়, সিকিউরিটি আসবে এরকম ভাবে। এত সহজেই আপনারা আপনাদের রাউটারটি কন্ট্রোল করতে পারবেন এবং সেটআপের জন্য আইএসপি পেছন করতে হবে। ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের যদি যে কোনো ধরনের কোনো সমস্যা হয় টেকনোলজির ক্ষেত্রে, রাউটার এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে কমেন্ট করে